বাঁশডণিতে সেভ দ্য অরফ্যানের স্বাধীনতা দিবস উদযাপন করল মিত্র ক্যাফে। 100-র বেশি শিশুর সঙ্গে ভাগ করে নিল বিশেষ ভোজ ও উপহার। স্বাধীনতা দিবসের দিন কলকাতার ঐতিহ্যবাহী মিত্র ক্যাফে খাবারের প্লেট হাতে পৌঁছে গেল বাঁশডণির রানিয়ায় অবস্থিত সেভ দ্য অরফ্যান অনাথ আশ্রমে। সকাল 11টা থেকে আশ্রমের 100-রও বেশি শিশুর জন্য আয়োজন করা হয় বিশেষ দুপুরের খাবার এবং উপহার বিতরণ। সেভ দ্য অরফ্যান একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা। চেয়ারম্যান শ্রী দিলীপ সপুইয়ের নেতৃত্বে এই আশ্রম অনাথ, অসহায় ও দুস্থ শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোশাক, চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নেয়। পাশাপাশি এখানে অসহায় বয়স্কদেরও নিরাপদ আশ্রয় দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। তিনি নিজে হাতে শিশুদের খাবার পরিবেশন করেন, উপহার তুলে দেন এবং অনেকটা সময় ধরে তাদের সঙ্গে গল্পে মেতে ওঠেন। মিত্র ক্যাফের এমডি শ্রী তাপস রায় বলেন, স্বাধীনতা দিবস মানে একতা আর আনন্দ ভাগ করে নেওয়া। আজ এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমাদের উদযাপন সার্থক। ডিরেক্টর শ্রীমতী প্রিয়াঙ্কা রায় বলেন, রোজই আমরা খাবার পরিবেশন করি, কিন্তু ভালোবাসা দিয়ে এই বাচ্চাদের সঙ্গে একবেলা খাবার ভাগ করে নেওয়ার অনুভূতিই আলাদা। ওদের নিষ্পাপ আনন্দই আজ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। খাবারের সঙ্গে শিশুদের হাতে বিশেষ উপহারও তুলে দেওয়া হয়। তাতে গোটা আশ্রম জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। মিত্র ক্যাফে প্রসঙ্গে 1910 সালে শ্রী সুশীল রায় প্রতিষ্ঠিত মিত্র ক্যাফে আজ কলকাতার খাবারের সঙ্গে আবেগের নাম। ঠিক এবার মিত্র ক্যাফে প্রসঙ্গে কিছু কথা জানাই। 1910 সালে শ্রী সুশীল রায় প্রতিষ্ঠিত মিত্র ক্যাফে আজ কলকাতার খাবারের সঙ্গে আবেগের নাম। বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকম পদ নিয়ে এখন কলকাতা ছাড়াও বেঙ্গালুরু, পুরী, ভুবনেশ্বর, দীঘা ও শিলিগুড়িতেও এর শাখা রয়েছে। খাবারের পাশাপাশি ক্যাটারিং পরিষেবাও দেয় তারা। দিন আজকে আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের কাছে খুব গর্বের দিন। আজকে আমাদের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস। এটা একটা বিশাল বড় আমাদের আজকে একটা পাওয়ার দিন। তো এই দিনে আজকে এখানে এসে এই ছোটো ছোটো বাচ্চা এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের পাশে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। মানে আশা করতেই পারিনি যে এত সুন্দর এরা অ্যারেঞ্জমেন্ট এদের বাচ্চাগুলোর জন্য আমরা দেখবো এবং তাদের পাশে থাকতে পারবো। আজকের দিনটা খুব সামান্যই আমরা আজকে প্রচেষ্টা করেছি এদের জন্য। তো তাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে এখন না মানে নিজের মনে হচ্ছে যে আমরা এদের জন্য পাশে যদি দাঁড়াতে পারি, এক সামান্য হলেও ক্ষমতা যতটুকুনি পারছি, নিজেকে খুব প্রাউড লাগবে এবং খুব নিজের শান্তি মনে হবে যে কিছু একটা ভালো বাচ্চাগুলোর জন্য করতে পারলাম। তো আজকে ছোট্ট এই বাচ্চাগুলোর জন্য পাশে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। চাইবো এরা আরও ভালো হোক, ভালো সুস্থ থাকুক, বড় হোক, আর আগামীকালে এদের পাশে থাকার নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ। লোককে অনেক সাধুবাদ জানাই। তাপসদা, প্রিয়াঙ্কাদি, সৌম্যদা, ওরা এটা অর্গানাইজ করেছে পুরোটা। আমি জাস্ট এসেছি আর কি। আর এখানে এসে মনে হয় যে আমরা সত্যি প্রত্যেক দিন কত হতাশা আমাদের, কত দুঃখ, যে কত কিছুই আমাদের জীবনে নাকি ঘটছে না, কিন্তু অ্যাকচুয়ালি এরকম জায়গায় এলে বোঝা যায় যে আমরা সত্যি
সত্যিই কত প্রিভিলেজ আমাদের মানে আমরা অনেক বেশি অনেক কিছু পেয়েও আমাদের অনেক হতাশা। আর এখানে যে ওরা যে এত সুন্দর করে খাচ্ছে, খুব আনন্দ করে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে, সেটা দেখেই খুব ভালো লাগছে। আর সত্যি আজকে একটা স্বাধীনতা দিবস, এত বছর আমরা পেরিয়ে এসেছি, 80 বছর হয়ে গেল স্বাধীনতার। তো সেখানে আজকের দিনে আমার যেমন বারবার করে একটু আসার সময় স্কুলের কথা মনে পড়ে। স্কুলের এই দিনে আমরা অনেক অনুষ্ঠান করতাম, কম্পিটিশান হতো, একবার আমি ভারত মাতা খেয়েছিলাম, সেগুলোই সব মনে করতে করতে আসছিলাম। আর এসে এতগুলো কচিকাটার সাথে দেখা হয়ে গেল, ওরা সব খাবার খাওয়া, তারপরে ওদের সাথে একটু আলাপ করবো, আড্ডা মারবো, এই। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দেবো সেভ দি অরফানস এনজিওকে, যে আমাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে আমরা একটু ওনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি। আজ আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি, খুবই আনন্দিত আমরা। আমাদের খুবই ছোট একটা ক্ষুদ্র প্রচেষ্টা এটা। আমরা চাইবো যে আমরা সবসময় ওনাদের পাশে থাকি, কেন একটা দিনও যদি ওনাদের মুখে একটু হাসি ফোটানো যায়, আর এরম করে যদি আরও অন্য লোকেরা পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার হাসতে হাসতে ওদের সারা বছরটাই কেটে যাবে। তো আমরা আশা করি যেন এরমভাবে ওনারা এগিয়ে চলবে, আমরা ওনাদের সঙ্গে যতটা পারি সঙ্গে সঙ্গে আমরা থাকি। থ্যাংক ইউ স্যার।